হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দা দাঁড়িয়ে একটু গরম গরম চা খেয়ে নিচ্ছিলাম আর বাহিরের ভিউটা দেখছিলাম। তো এরপরে চলে গিয়েছিলাম রান্নাঘরে, দেখছিলাম আম্মু আজকে কি রান্না করছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আম্মু আজকে ইলিশ মাছ রান্না করবে, তো মাছ তো তোমরা দেখতেই পেয়েছো, আর এটা ছিল ইলিশ মাছের ডিম। এখানে ছিল পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, ধনিয়া পাতা আর কয়েক টুকরো কাঁচামরিচ ফালি করে নিয়েছিল। এরপরে আরেক চুলায় ভাত বসিয়ে দিয়েছিল আর এক চুলায় গরুর মাংস বসিয়ে দিয়েছিল। গরুর মাংস আমি শ্যুট করতে পারিনি কারণ আমি একটু ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি আম্মু এখানে গরুর মাংস আগে থেকেই বসিয়ে দিয়েছিল, এই জন্য আর শ্যুট করা সম্ভব হয়নি। আর এখানে ছিল ছোট ছোট লাল লাল আলু, এই আলুটা খেতে কিন্তু খুবই মজার হয়। আর রান্না করার জন্য নিয়েছিল লাউ শাক। এখানে আম্মু আজকে লাউ শাক রান্না করবে। শাকগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, সবুজ সবুজ রঙের। তো যাই হোক, এরপরে এখানে ছিল শিং মাছ দিয়ে আম্মু আজকে শাকটাকে রান্না করবে। মাছগুলো ডিপে ছিল, তো ডিপ থেকে বের করে এখন নর্মাল টেম্পারেচার রেখে দিয়েছিল। এরপরে আম্মু ভর্তা করে নিয়েছিল। এই তো আম্মু রান্না শেষ। এখানে ছিল গরুর মাংস ভুনা, আলু দিয়ে রান্না করেছিল। এই ছোট ছোট লাল লাল আলুগুলো দিয়ে গরুর মাংস রান্না করে খেলে কিন্তু খুবই মজার হয়। এরপরে ছিল শাক, শিং মাছ দিয়ে রান্না করেছিল। এরপরে ছিল ইলিশ মাছ। আম্মু আজকে ইলিশ মাছকে আলু দিয়ে ঝোল রান্না করেছিল। ইলিশ মাছটা আসলে আব্বুকে বলেছিল বাজার থেকে আনতে, খুব বেশি বড় মাছ পাইনি, এই জন্য ছোটো মাছ যেটাই পেয়েছিল সেটাই এনেছিল। আর এটা ছিল ভর্তা, কি ভর্তা ছিল সেটাই ভুলে গিয়েছি। যাই হোক, এরপরে সবাই মিলে সন্ধ্যার সময় নাস্তা করে নিয়েছিলাম। এখানে ছিল 3 রকমের মিষ্টি। আব্বু আজকে নিয়ে এসেছিল এই মিষ্টিগুলো আমাদের জন্য। এই মিষ্টিগুলো খেতে আমি খুব পছন্দ করি, এজন্য এনেছিল। এরপরে এনেছিল বাটার বন। বাটার বানটা না আমি খুব পছন্দ করি, আমার খুব পছন্দের একটা খাবার। এরপরে এনেছিল পাউরুটি। পাউরুটি দিয়ে মিষ্টি খেতে আমার বোন খুব পছন্দ করে, এজন্য সবার জন্যই নিয়ে এসেছিল। যাই হোক, নাস্তা খাওয়ার পরে এরপরে সবাই মিলে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খেয়ে নিয়েছিলাম, কারণ গরমের মধ্যে ঠান্ডা ড্রিঙ্কস খেতে আমার কাছে খুব ভালো লাগে। আই হোপ সবার কাছেই নিশ্চয়ই ভালো লাগে। তো বন্ধুরা, যাই হোক, আজকে ছিল এই পর্যন্তই আমার ভিডিও ব্লগ। তো কেমন হলো তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবে। আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার পেজটিকে লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশেই থাকবে।